জানি দেখা হবে। মণিমা, এটা দেখো, এটা কিন্তু একটু অন্যরকম, বলো। অন্যরকম তোমাদের কাছে, আগে তো এইসবই চলতো। এমন সাবেকি ভারী গয়না এখন কজন বানায় বলো তো? রাত্রি দেখো দেখো, ভিনিকে এই শাড়িতে কি সুন্দর মানাচ্ছে না? বলছিলাম, সবই কি ভিনির জন্য পছন্দ করতে হবে নাকি আমরাও নিজেদের জন্য কিছু? আগে ভিনির ব্যাপারটা মিটুক, তারপর না নিজেদের কথা ভেবো। সে তো ঠিক আছে, কিন্তু বড় বৌদি, আমি তো ভেবেছিলাম মহুলের বউয়ের জন্য আমেরিকার কোনো ডিজাইনারের বানানো গাউন টাউন আসবে। সবাইকে কি সবকিছু মানায় শ্রেয়া? যেমন ধরো, যদি সারা হতো তাহলে আমি ওর জন্য অন্যরকম কিছু অবশ্যই ভাবতাম। ওয়েস্টার্ন আউটফিটে ওকে খুব ভালো মানায়, কিন্তু আমাদের ভিনিকে দেখে কি কোনো রকম ভাবে মনে হয় যে ইন্ডিয়ান ছাড়া ওকে আর অন্য কিছু মানাবে? যাকে যেটা খুশি পরিয়ে দিলে হয় না শ্রেয়া, তাকে সেটা ক্যারি করতেও জানতে হয়। তুমি কিন্তু একদম ঠিক বলেছো মণিমা। বিয়ের ব্যাপারে বেনারসি ছাড়া তো আর কিছু ভাবাই যায় না, বলো। ওকে দেখ, কিন্তু ভুল বললে মেঘনা। আরে দেখো আগে পরে ওকে কেমন লাগে এটা। তুমি কিন্তু বড্ড সেকেলে। কত আগে আমার বিয়ে হয়েছে, আমি কিন্তু বিয়েতে লেহেঙ্গা পরেছিলাম, জানো? হ্যাঁ, তুমি তো যুগের থেকে অনেকটা এগিয়ে আছো। বাহ বাহ, এসব আর কি হচ্ছে? হ্যাঁ, আপনার বেগম সাহিবার জন্য ড্রেস আর জুয়েলারি সিলেকশন হচ্ছে, আর এটা একদম মেলি ব্যাপার, তাই আপনার কোনো রকম কোনো মতামত কিন্তু গ্রাহ্য হবে না, ওকে? আচ্ছা ঠিক আছে। তুমি এরকম চুপ করে বসে আছো কেন? কি হয়েছে? দিলি তো সব ভাবনা চিন্তাগুলো গুলিয়ে। আমার ভাবনাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে শুধুমাত্র তোর এটার জন্য। চেয়ারে বসে পা দোলাচ্ছিস, পেপার ওয়েট নিয়ে খেলছিস, এটা তোর ব্যাড হ্যাবিট। আরে পেশেন্টের এই অদ্ভুত অদ্ভুত হ্যাবিটগুলো ভাবতে তো এসবের কথা মনে থাকে নাকি? আমি শুধু এটা ভাবছি যে মহুলের ওয়াইফ পূর্ণিমার রাতেই কেন বেরিয়ে যায় আর বারবার মহুলকেই কেন মারতে চাইছে? হ্যাঁ, আমিও না সেটা নিয়েই ভাবছি।